আসসালামু আলাইকুম। আপনার কি মানুষকে হাসাতে চান? তাহলে জানতে হবে মানুষ হাসে কেন বা কাঁদেই বা কেন। মানুষের এই হাসি, কান্না, দুঃখ, বেদনা এগুলো হচ্ছে মানুষের অনুভূতি। শরীর এবং মনে বিশেষ সংবেদন সৃষ্টি হওয়াকে অনুভূতি বলে। আর এই অনুভূতির বিভিন্ন মাত্রার কারণে মানুষ হাসে অথবা কাঁদে। এখন আপনাকে জানতে হবে এই অনুভূতির গাণিতিক বিশ্লেষণ। এটা আমার নিজের একটি আবিষ্কার, আমার নিজের দীর্ঘদিনের গবেষণায় আমি অনুভূতি নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছি এবং আমি নিজে এই অনুভূতিকে একটি গাণিতিক ব্যাখ্যা দাঁড় করিয়েছি। অনুভূতির একটি গাণিতিক ব্যাখ্যা দাঁড় করিয়েছি। এই গাণিতিক ব্যাখ্যাটা যদি আপনারা ভালো করে জানেন বা শিখেন তাহলে আপনারা বুঝতে পারবেন মানুষ কী কারণে কাঁদে, কী কারণে হাসে, এবং তখন আপনি মানুষকে হাসাতে পারবেন, বিভিন্ন হাসির লেখা লিখতে পারবেন, গল্প, উপন্যাস বা কৌতুক নিজেই রচনা করতে পারবেন। আর আপনি আপনার চারপাশের মানুষকে হাসাতে পারবেন, আনন্দ দিতে পারবেন। আমরা সবাই যদি এই কৌশলগুলো, এই অনুভূতির রহস্যগুলো আমরা যদি সবাই জানতে পারি, শিখতে পারি, তাহলে সবাই আমরা অনেক আনন্দে থাকতে পারবো, একে অপরকে হাসাতে পারবো। তো সেই কারণে আমি একটি গাণিতিক ব্যাখ্যা দাঁড় করিয়েছি অনুভূতির। অনুভূতিকে আমি সর্বোচ্চ মাত্রা 10 নির্ধারণ করেছি। আর এই 10 মাত্রার অনুভূতিকে সর্বোচ্চ তীব্র মাত্রা হচ্ছে 10। এই 10 মাত্রা অনুভূতিকে আমি 4 ভাগে ভাগ করেছি। প্রথম হচ্ছে 1 থেকে 3 মাত্রা। এটি হচ্ছে একটি শিশু সুলভ স্বাভাবিক মাত্রা। এই মাত্রায় মানুষ খুব স্বাভাবিকভাবে সব কিছু দেখে, জানে, শোনে, যেটা একেবারে সাধারণ ঘটনা, সবসময় আমাদের সামনে ঘটছে। সেই ঘটনাগুলো দেখলে আমাদের মধ্যে যে স্বাভাবিক অনুভূতি হয় সেটি হচ্ছে এই 1 থেকে 3 মাত্রার শিশু সুলভ স্বাভাবিক মাত্রা। এরপরে আছে 3 থেকে 5 মাত্রা, 2 নম্বর। এই 3 থেকে 5 মাত্রার অনুভূতিকে আমরা এটার নাম দিয়েছি বুদ্ধিদীপ্ত স্বাভাবিক মাত্রা। আমরা যখন কোনো কিছু খুব সাংঘাতিকভাবে চিন্তা করি, বুদ্ধি দিয়ে বিবেচনা করি এবং আমরা গভীরভাবে অনুধাবনের চেষ্টা করি কোনো একটা বিষয়কে, কোনো একটি জটিল বিষয়ের সমাধান করার চেষ্টা করি, তখন আমরা গভীরভাবে চিন্তা করি। আর তখন আমাদের মধ্যে যে অনুভূতি হয় সেটা হলো এই 3 থেকে 5 মাত্রার অনুভূতি। এটি বুদ্ধিদীপ্ত স্বাভাবিক মাত্রা। এর পরের মাত্রাটা হলো আসল 5 থেকে 7 মাত্রা। এই 5 থেকে 7 মাত্রা এটা হচ্ছে আরামদায়ক তীব্র মাত্রা। 5-এর উপরে গেলে সেটা তীব্র মাত্রা, এটা আরামদায়ক তীব্র মাত্রা। এই আরামদায়ক তীব্র মাত্রায় হাসির উদ্রেক হয়, মানুষের মধ্যে মনে আনন্দের সৃষ্টি হয়। সেটা দুঃখের ঘটনা ঘটুক আর আনন্দের ঘটনাই ঘটুক, যখনই আপনার অনুভূতির মাত্রা 5 অতিক্রম করবে এবং 7-এর মধ্যে থাকবে, তখন আপনি আরাম অনুভব করবেন, আনন্দ অনুভব করবেন এবং আপনি হাসবেন। তো এর পরেরটা হচ্ছে 7 থেকে 10 মাত্রা। এটি হচ্ছে অতি তীব্র মাত্রা। আর এই অতি তীব্র মাত্রার অনুভূতি যখন মানুষের মধ্যে হয় তখন মানুষ কেঁদে ফেলে। সেটা দুঃখের ঘটনা হোক, আনন্দের ঘটনা হোক, এই যখনই আপনার অনুভূতির মাত্রা 7 অতিক্রম করবে, 7 থেকে 10-এর মধ্যে, 10-এর উপরে আর কোনো মাত্রা নেই, সর্বোচ্চ মাত্রা, এই মাত্রার মধ্যে থাকবেন, তখন কিন্তু আপনি কেঁদে ফেলবেন। এখন আমি প্রথম যে স্বাভাবিক মাত্রা 1 থেকে 3 শিশু সুলভ স্বাভাবিক মাত্রা,
এবং 3 থেকে 5 বুদ্ধিদীপ্ত স্বাভাবিক মাত্রা, এটি নিয়ে আলোচনা করব না, কারণ এটি খুবই সহজ। কিন্তু আমি আলোচনা করব এই আরামদায়ক তীব্র মাত্রা, যেটা 5 থেকে 7 মাত্রা, আর হচ্ছে অতি তীব্র মাত্রা 7 থেকে 10। মানুষ কাঁদে, আর এই আরামদায়ক মাত্রায় মানুষ কেন হাসে, আর এই মাত্রাগুলো কখন হয়, এই মাত্রাগুলো সৃষ্টি করতে হলে আপনাকে কি করতে হবে। সেজন্য আমরা কোনো কিছু স্বাভাবিকভাবে যখন দেখি, তখন তো আমাদের 5 মাত্রার উপরে আমাদের অনুভূতি আসে না। কিন্তু একটি স্বাভাবিক ঘটনাকে যদি আপনি একটু অস্বাভাবিক মাত্রায়, একটু অস্বাভাবিকভাবে উপস্থাপন করতে পারেন, যেটা হবার কথা ছিল না, তখন কিন্তু আমাদের মধ্যে একটা তীব্র অনুভূতি হয়, হালকা তীব্র অনুভূতি হয়। আর এইটাই হচ্ছে আরামদায়ক তীব্র মাত্রা, যখন আমরা আনন্দ উপলব্ধি করি এবং আমরা হাসি। যেমন একটি ঘটনা যা হবার কথা ছিল কিন্তু সেটা হয়নি। মানুষ সাধারণত এই 2 পা দিয়ে হাঁটে, সব মানুষ, হাজার হাজার মানুষ রাস্তায় দেখবেন তারা পা দিয়ে হেঁটে যাচ্ছে, এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মাত্রা। কিন্তু আপনি যদি হঠাৎ দেখেন যে একটা মানুষ 2 পা উপর দিকে দিয়ে হাত দিয়ে হাঁটছে, এটা আমরা সার্কাসে দেখে থাকি না, তখন কিন্তু এটা আমাদের কাছে অস্বাভাবিক। একটা স্বাভাবিক ঘটনা অস্বাভাবিকভাবে আমাদের মাঝে উপস্থাপন করার কারণে আমরা এখানে আনন্দ পাই, এবং কখনো কখনো এটা থেকে আমরা হাসিও, আমাদের হাসির উদ্রেকও হয়। এভাবে একটি ঘটনা যেটা হবার কথা ছিল সেটা না হয়ে যখন অন্য একটা হয়, তখন কিন্তু আমরা হেসে ফেলি। যেমন একজন খুব রাগী মানুষ, সমাজের খুব সম্মানী মানুষ, একজন বড় ধরনের ধনী লোক, যার সামনে কেউ কথা বলে না, সবাই যার সামনে মাথা নিচু করে থাকে, আস্তে কথা বলে। দেখা গেছে ওই বাড়ির কাজের লোকটা তার সাথে খুব বুদ্ধিদীপ্ত ভাষায় চটাং চটাং করে কথা বলছে, এবং তাকে লজ্জাও দিচ্ছে কখনো কখনো। এটা দেখে কিন্তু আমাদের কাছে খুবই অস্বাভাবিক লাগে, এবং এটা আমরা যখন নাটক সিনেমায় দেখি, তখন কিন্তু আমরা প্রচণ্ড বেগে হাসি দিই। দেখা গেছে যে একটা লোক তার শ্বশুরকে সম্মান করবে, প্রচুর সম্মান করবে, শ্রদ্ধা করবে বাবার মতো, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা যখন দেখি যে নাটকের মধ্যে কোনো এক নাটকে যে জামাই শ্বশুরের সাথে ঠিক একটু অন্যরকম ব্যবহার করছে, বন্ধুর মতো আচরণ করছে, খুব যেটা অনাকাঙ্ক্ষিত আচরণ করছে, বেয়াদবি করছে না, বাট যেটা আমরা আকাঙ্ক্ষা করি তার ঠিক বিপরীত, তখন কিন্তু আমরা হেসে দিই। যেমন আমি একটা ছোট্ট গল্প বলবো, যে আমরা একটা গল্প, মানে হাসির গল্প জানি। এই গল্পের ঠিক শেষ মুহূর্তে আমরা যখনই এই গল্পটা উপস্থাপন করতে দেখি, শেষ মুহূর্তে এই দর্শক শ্রোতারা কিন্তু প্রচণ্ড বেগে হেসে ওঠে। যেখানেই এই গল্পটা আমরা শুনতে দেখছি, প্রচুর মানুষ মানে হেসে একদম অট্টহাসিতে ফেটে পড়ে। গল্পটা এরকম যে কোনো এক জায়গায় একটা জেলা শহরে ডিসি সাহেবের বাসায় একটা মিলাদ মাহফিল হচ্ছে। তো সেখানে ওসি সাহেব উপস্থিত আছেন, এসপি সাহেব উপস্থিত আছেন, ইওনো সাহেব উপস্থিত আছেন, এবং আরও তাদের যে অধীনস্থ ছোট ছোট কর্মচারী তারা অনেকে উপস্থিত আছেন। তো ওই অনুষ্ঠানে হয়তো 15-20 জনের একটা ছোট্ট মিলাদ মাহফিল। সেই মিলাদ মাহফিলে কোনো না কোনোভাবে একজন ভিক্ষুক, একটু বয়স্ক আধা বয়সী একজন ভিক্ষুক ঢুকে পড়েছে। সে ওখানে মিলাদে অংশগ্রহণ করেছে। তার পরনে জামা কাপড় খুবই ছেঁড়া এবং পুরানো জামা কাপড় পরা। তো ওই আমরা তো সাধারণত আপনারা জানেন বায়ু ছাড়ি, পেটে গ্যাস হলে বিভিন্ন কারণে মানুষ বায়ু ছাড়ে। তো ওই মিলাদের ভিতরে অনেক সময় বায়ু ছাড়ার ঘটনা ঘটে থাকে। তো ওই মিলাদের ভিতরে অনেকগুলো বায়ু ছাড়ার ঘটনা ঘটেছে। তো বায়ু কিন্তু দুইভাবে ছাড়ি আমরা, একটা হচ্ছে খুব চূড়াভাবে, কোনো শব্দ হয় না কিন্তু গন্ধ ছড়িয়ে পড়ে, আরেকটা আবার অনেক সময় প্রচণ্ড বেগে শব্দ হয়, আপনারা জানেন। তো প্রথমে ওখানে ওসি সাহেব একটা চূড়া বায়ু ছেড়ে দিয়েছে,
তো প্রচুর গন্ধ বেরিয়ে গেছে। এখন সবাই সবার দিকে তাকাচ্ছে, কি করবে। ওই সিপাহীরা কিছু না পেয়ে তারা তাড়াতাড়ি ওসি সাহেবকে যাতে লজ্জায় পড়তে না হয় সে কারণে তারা ওসি সাহেবের কে লজ্জা থেকে বাঁচানোর জন্য তারা ওই ভিক্ষুকটাকে বলছে, এই তুমি বায়ু ছেড়েছো, যাও অজু করে আসো। তো ভিক্ষুকটা সেখানে তর্ক করার সাহস পায় না, সে গিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে আসে। এর কিছু সময় পরে আবার ইউনো সাহেবও চোরা বায়ু ছেড়ে দেয়। তো তখনও ইউনো সাহেবের কর্মচারীরা ইউনো সাহেবকে লজ্জা থেকে বাঁচানোর জন্য ওই ভিক্ষুককেই বলে, এই যাও তুমি অজু করে আসো। তো ভিক্ষুকটা এবারও নিয়মিত অজু করে আসে। এরপরে দেখা গেছে যে ওই এসপি সাহেব চোরাবায়ু ছেড়ে দিচ্ছে। এবারও অধীনস্থরা ওর দিকেই আঙ্গুল তুলেছে এবং ওই ভিক্ষুকটাই গিয়ে অজু করে আসছে। কিন্তু শেষবার একটু অন্যরকম ঘটনা ঘটছে। এবার এই অনুষ্ঠানের যিনি মধ্যমণি ডিসি সাহেব, তিনি খুব প্রচণ্ড শব্দ করে বায়ু ছেড়েছে। তো এবার সবাই কিন্তু ভিক্ষুক যে পাশে বসা ছিল তার ঠিক উল্টো পাশে বসা, এবং সবাই কিন্তু মানে স্পষ্টভাবে বুঝতে পারছে যে এটা ডিসি সাহেব করেছেন। তো এ সময় কিছু না বলেই ভিক্ষুকটা উঠে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তো সবাই বলছে, এই তুমি এবার উঠছো কেন, তুমি বসো, তুমি কোথায় যাচ্ছ? বলছে, না এত সময় ছোট ছাড়েরা বায়ু ছেড়েছে, আমি অজু করলাম, এবার বড় ছাড়ের বেলায় অজু অন্য কেউ করবে, এটা তো খারাপ দেখা যায়, আমি অজু করে আসি, ছাড় আপনি বসেন। তো এখানে একটু এই সময় কিন্তু সবাই হাসিতে ফেটে পড়ে। কেন হাসিতে ফেটে পড়ে? যে এটা হবার কথা ছিল না, ভিক্ষুকের তো চুপচাপ বসে থাকার কথা ছিল। যেহেতু ডিসি সাহেবের বিষয়টা প্রকাশিত, সবাই জানছে বুঝছে, এবং ডিসি সাহেব নিজেও অজু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো এই জায়গা কিন্তু ভিক্ষুকের উঠে দাঁড়ানোর কথা ছিল না। সে এখানে উঠে দাঁড়ানোর মাধ্যমে সে একটা অস্বাভাবিক কাজ করেছে। পাশাপাশি এই সমাজে দরিদ্র বা যেভাবে বৈষম্য তৈরি করা হয়, তাদেরকে যেভাবে শোষণ করা হয়, তার একটা চিত্র ফুটে ওঠে, যে কারণে তাৎক্ষণিকভাবে মানুষের মধ্যে একটা বেশ ভালো একটা অনুভূতি তৈরি হয় প্রত্যেকটা মানুষের মধ্যে, এবং সেই অনুভূতিটা 5 মাত্রা অতিক্রম করে 6-7 মাত্রায় গিয়ে পৌঁছায়, যে কারণে সবাই মানে হাসিতে ফেটে পড়ে। তো এটা গেল হাসির ঘটনা। আপনি যদি কাউকে হাসাতে চান তাহলে একটি স্বাভাবিক ঘটনাকে একটু অস্বাভাবিক করে উল্টা করে যদি মানুষের মধ্যে উপস্থাপন করতে পারেন, আপনি যত বেশি উল্টা করে উপস্থাপন করতে পারবেন, যত বেশি অস্বাভাবিকভাবে উপস্থাপন করতে পারবেন, মানুষের অনুভূতির তীব্রতা তত বাড়বে, এবং সেক্ষেত্রে মানুষ তত বেশি হাসি পাবে মানুষের। তো এভাবে আপনি কিন্তু এই 5 থেকে 7 মাত্রার অনুভূতি সৃষ্টি করে, অর্থাৎ আরামদায়ক তীব্র মাত্রা সৃষ্টি করে আপনি মানুষকে হাসাতে পারেন। কিন্তু এরপরে গেল হচ্ছে অতি তীব্র মাত্রা, 7 থেকে 10 মাত্রার অনুভূতি। এই অনুভূতিতে মানুষ কাঁদে। তো সাধারণত দুঃখের অনুভূতিগুলোর মাত্রা অনেক বেশি হয়। কোনো দুর্ঘটনা, কোনো বেদনাদায়ক ঘটনার অনুভূতিটা অনেক বেশি হয়ে থাকে মানুষের, যার ঘটে বিশেষ করে তার অনুভূতিটা অনেক বেশি ঘটে, যে কারণে এটা 7 মাত্রা অতিক্রম ফেলে বেশিরভাগ ঘটনায়, এবং দুঃখের এবং বেদনাদায়ক ঘটনাগুলোতে মানুষ কেঁদে ফেলে। কিন্তু কখনো কখনো অনেক আনন্দদায়ক ঘটনাও কিন্তু এত বেশি আনন্দের হয় যে এর অনুভূতির তীব্রতা 7 মাত্রাকে অতিক্রম করে কখনো কখনো 8, 9, 10 মাত্রায় পৌঁছে যায়, তখন কিন্তু সে কেঁদে ফেলে। আপনারা দেখবেন যে বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় যখন কেউ অস্বাভাবিক ফলাফল করে এবং বড় ধরনের পুরস্কার অর্জন করে, তখন কিন্তু সে কেঁদে ফেলে। কেউ একজন ফুটবলার, সে একটা বড় বিশ্বকাপ খেলার মধ্যে, ঠিক ফাইনাল খেলার মধ্যে সে পরপর 3টা গোল করে ফেলেছে, এবং সে একটা বড় ধরনের রেকর্ড করে ফেলেছে, এবং অনেক বড় ধরনের পুরস্কার অর্জন করে ফেলেছে, তার জীবন বদলে গেছে, তখন কিন্তু সে আর তার আবেগকে ধরে রাখতে পারে না, অনেক সময় কেঁদে ফেলে এই আনন্দে। আবার সাধারণত দেখবেন যে আমাদের টেলিভিশনে অনেক প্রতিযোগিতা হয়, গানের প্রতিযোগিতা, বা এই যে ইন্ডিয়ান টেলিভিশনে অনেক ধরনের বড় বড় নাচ গানের অনুষ্ঠান হয়। সেখানে দেখা যায় যে বছরের পর বছর এই অনুষ্ঠানের ফাইনাল রাউন্ডে ওঠার জন্য অনেক পরিশ্রম করে গ্রামের অতি সাধারণ নগণ্য পরিবারের সন্তানরা যখন শীর্ষ স্থানে চলে যায়, ফাইনাল রাউন্ডের দিন যেদিন সে প্রথম স্থান অধিকার করে, তখন একদিকে যেমন তিনি সাংস্কৃতিক জগতের একজন নক্ষত্র হয়ে যায় রাতারাতি,
পাশাপাশি এক বিশাল অঙ্কের পুরস্কার তার পরিবারের আর্থিক সচ্ছলতাকেও আর্থিক মানে অভাব দুর্দশাকেও চিরদিনের জন্য মুছে দেয়, ঠিক এক মুহূর্তের মধ্যে জীবনের এত বড় পরিবর্তন, এত আনন্দ পায় যে সেই আনন্দ তীব্রতা এত বেশি হয় যে এইসব অনুষ্ঠানে বেশিরভাগ প্রথম বিজয়ীরা কিন্তু মানে কেঁদে ফেলে এবং খুব হাউমাউ করে কাঁদতে থাকে, ভীষণভাবে কাঁদতে থাকে। এটা কিন্তু আনন্দের ঘটনা, কাদার কথা না, কিন্তু আনন্দের তীব্রতা এত বেশি। এরকম আমাদের মানে জীবনে অনেক সময় অনেক বড় ধরনের আনন্দের খবর যখন আসে, তখন সেই আনন্দের তীব্রতা যদি 7 মাত্রাকে অতিক্রম করে ফেলে, তখন কিন্তু মানুষ কেঁদে ফেলে। অর্থাৎ শুধু যে দুঃখের ঘটনায় মানুষ কাঁদবে সেটা না, সুখের খবরেও আনন্দের খবরেও যদি সেটা অনেক বড় খবর হয় এবং অনুভূতির তীব্রতা 7 মাত্রা অতিক্রম করে ফেলে, তখন সে কিন্তু কেঁদে ফেলে। তো এইটাই হচ্ছে আমার এই অনুভূতির গাণিতিক ব্যাখ্যা, যে আপনারা বুঝতেই পারছেন। এই ব্যাখ্যাটা বুঝতে পারলে আপনারা হাসি এবং কান্নার রহস্যটা আপনাদের কাছে স্পষ্ট হবে। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।